রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। আমরা যদি কোরআন না বুঝে পড়ি তাহলে আল্লাহ তাআলার বিধানকে একেবারে অমান্য করা হবে। কারণ কি? কোরআনের ভিতরে যদি আমরা 19 নম্বর সূরা মারিয়াম এর 97 নম্বর আয়াতে দেখি, আল্লাহ এখানে বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। নিশ্চয় আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি, যেন তুমি এই কোরআনের সাহায্যে যারা তাকওয়া অর্জন করে চলে তাদেরকে সুসংবাদ দিতে পারো, আর যারা ঝগড়া করে সেই কওমকে তুমি সতর্ক করে দিতে পারো। 44 নম্বর সূরা দুখান এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। নিশ্চয় আমি এই কোরআনকে সহজ করেছি তোমার মাতৃভাষায়, যেন মানুষেরা উপদেশ নিয়ে চলতে পারে। এরপরে যদি আমরা দেখি তাহলে 8 নম্বর সূরা আনফাল এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারাই মুমিন যখন আল্লাহ তাআলার স্মরণ তাদের সামনে করা হয় তাদের হৃদয় চমকে ওঠে, আর যখন তাদের উপরে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হয়ে যায়, আর তারা তাদের রবের উপরে ভরসা রাখে। এই 3টি আয়াতের দৃষ্টিতে আমরা যদি একটু গবেষণা করি তাহলে আমরা পাই, যারা সমানে আরবি ভাষায় কোরআন পড়ে যাচ্ছেন তারা মূলত মাতৃভাষায় পড়ার যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আল্লাহ যে বলেছেন যে এটা তোমার মাতৃভাষায় সহজ, তার বিপরীত তিনি চিরকাল তোতা পাখির মতো পড়ে গেলেন। কোরআন প্রকৃতপক্ষে আমাদের যে চরিত্র গঠন করে নিতে বলে, সেই চরিত্র নিজেদের ব্যক্তিত্বের ব্যাপারে হোক, পরিবারের ব্যাপারে হোক, যেখানে আমরা কাজ করি সেখানের ব্যাপারে হোক, যে সমাজে বসবাস করি সেই সমাজের ব্যাপারে হোক, যে দেশে আমরা বাস করি সেই দেশের ব্যাপারে হোক, সব সময় কোরআন আমাদের এই জিনিসগুলি কোরআনের দৃষ্টিতে পরিবর্তন করে চলতে বলে। আমরা যদি কোরআনকে মাতৃভাষায় না পড়ি তাহলে আমরা জানতেই পারবো না কোরআনের ভিতরে কি লেখা আছে, আর যদি চিরকাল আরবি ভাষায় পড়ে যায় তাহলে কোনো লাভ হবে না। কারণ মাতৃভাষায় পড়লে আমরা বুঝবো, তারপরে আমরা আরবিতে যদি পাঠ করি তাতে সওয়াব পাওয়া যাবে, ঈমান বৃদ্ধি হবে। অন্যথায় শুধু আপনি না বুঝে কোরআন পড়ে যাবেন, তাতে কোনো লাভ হবে না। যারা বলছেন যে না বুঝে পড়লে একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়, এ ধরনের যে হাদিস তৈরি করা হয়েছে সেগুলি একেবারে ইসলামের শত্রুদের পক্ষ থেকে বানানো জাল হাদিস। রাসূল কখনো এমন কথা বলেননি, আর তিনি বলতেও পারেন না। কারণ তিনি মানুষের সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআনের মাধ্যম দিয়ে। তাই 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কোরআন। আল্লাহ তাআলা তার রাসূলের উপরে নির্দেশ জারি করে দিয়েছেন যে কোরআনের সাথে উপদেশ দিতে হবে। আর 6 নম্বর সূরা আল আনআম এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার রাসূলের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়েছেন, রাসূল তিনি সবসময় বলতেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন,
কোরআন সাথে রেখে কোরআন খুলে তিনি মানুষের সমস্যার সমাধান দিতেন। আমাদের সব সমস্যার সমাধান কোরআন দিবে যদি আমরা বুঝে পড়ি। আর যদি আবোল তাবোল কিস্সা কারক, যে সামিরি টাইপের বক্তা, যারা নিজেদের ভাষাকে বিকৃত করে সুর দিয়ে এবং বিভিন্ন নাটকীয় কায়দায় আপনার মন জয় করে কিস্সা কাহিনী শোনায়ে মনে করে যে সে আপনাদেরকে ইসলাম শিক্ষা দিল, আর আপনারা মনে করেন যে তার কাছ থেকে আমরা ইসলাম শিখলাম, তো এমন মাহফিলে মুসলিমরা কখনো যাবে না। আপনি যেতে পারেন যদি আপনি মুসলিম না হন। কোরআন যদি আপনি বুঝে না পড়েন তাহলে আপনি নিজেই একজন কোরআনের শত্রু, এটা আপনাকে মনে রাখতে হবে। আর মুসলিমরা কখনো কোরআনের শত্রু হয় না, কারণ তারা যখনই পড়ে মাতৃভাষায় পড়ে। তারা জানে কোরআনের 5টি মূলত দাবি রয়েছে মানুষের উপর। প্রথমে হলো কোরআনের উপর বিশ্বাস করতে হবে, দ্বিতীয় নম্বর হলো কোরআনের ভাষায় পড়তে হবে, তৃতীয় নম্বর হলো প্রত্যেকের মাতৃভাষায় পড়তে হবে, চতুর্থ নম্বর হলো কোরআনের মতে জীবন গড়তে হবে, আর পঞ্চম নম্বর হলো এই কোরআনের তাবলীগ সবসময় করতে হবে। এই 5টি দাবি মুসলিমরা সবসময় জানে কোরআনের পক্ষ থেকে।